এই ভিডিওটাই মজার মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে, তাই রাগ না করে ফুল ভিডিওর মজা নাও এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। কি গো বলছি, দিন দিন তো ছেলেটা বড় হয়ে যাচ্ছে, তা বিয়ের ব্যবস্থা করবে নাকি? ঠিক আছে, ছেলের সঙ্গে না হয় কথা বলবো। তা যাও না, এখনই কথাটা বলে নাও। ঠিক আছে। ফুটো, এই ফুটো, কেকটা কোন যাবে? লাউড়া গান মারেতে খালি টাকা ডাকি, খালি টাকা ডাকি, কাজ কাম নাই না কে? কি বলছো বাবা? এই যত না, কেকটা কোন যাবে? হ্যাঁ আস্তে আস্তে, শালা সুখ মনে হয় আর কপালে সইল না। ওর সঙ্গে কিছু কথা ছিল রে। তা কি কথা বলো? তুই তো অনেক বড় হয়ে গেলি আর তোর বয়সও হয়ে গেল, তাই ভাবছি এবার তোর বিয়েটা দিয়েই দিব। তা বিয়ের জন্য এতক্ষণ থেকে ঠকঠক করছিলে দরজা? হ্যাঁ রে বাবা, তোর বিয়ের জন্যই তো তোকে বারবার ডাকছি। তো কি করব, মেয়ে কি আমরা দেখতে যাব? ও বাবা একটু দাঁড়াও, আমি আগে ভাবনা চিন্তা করি নাকি। আচ্ছা ঠিক আছে, তুই ভাবনা চিন্তা করে আমাকে জলদি করে জানা। बेटा मन में लड्डू फूटा। এরে লাউড়া, এ তো দেখছি মেঘনা চাইতে জ্বলবে। না না, এই সুযোগ আর ছাড়বো না। শালা কত আর হ্যান্ডেল মারবো। যাই হোক, বাবা যখন আগে থেকে বলতে এসেছে, আমি আর কি বালছিটা না বলবো। এবারই তো খেলা শুরু হবে। চমচম, তোরা লাউড়া হ্যান্ডেল মারতে থাকিস আর আমি বিয়ে করে কি গো সোনা, কেমন লাগছে? একদম ফাটাফাটি। তা ঢোকাও না, দাঁড়িয়ে গেলে যে। কেমন লাগছে বলো? কেমন লাগছে? মনে হচ্ছে আমি সমুদ্রের মাঝখানে আছি। কি হলো, ঢোকাও। কি গো, আর জোরে দেবো নাকি? ওরে শালা, ভেবেই তো মজা লাগছে বে। না না, খবরটা আগে বন্ধুদের দিয়ে আসি। গাড়ি চালানোর দায়িত্বটাও তো আমার নাকি। কই গো গিন্নে, সকাল করিয়ে তো দুপুর হয়ে চললো, কোনো খাবার টাবার দেবে? হয়ে গেছে, এই তো নিয়ে আসছি। ঠিক আছে, আমার জন্য ওই মাছের পেটিটা নিয়ে এসো। আচ্ছা বাবা, আচ্ছা। নে ভাই, মাল রেডি। নে নে ধরা। ঠিক আছে, দেশলাইটা মার। নে টান। নে এবার তুই মার। টান বে। বাবা, মানে খৈনি কত দিয়ে দিবে? তা কি করবো তবে? হ্যাঁ, মাল ছিল অল্প, খৈনি বেশি করে লাগিয়ে দিলাম, তাহলে চিলিমটা ভরে গেল। লাউড়া, তাই বলে এত খৈনি বেশি দিবি বে? কি খবর বে, মাল টাল বাঁচিয়ে রাখলি না সব শেষ করে দিলি বে? না রে চোদন, অনেক মাল আছে, আয় মার। না না থাক, আজকে আর খাবো না, তোদেরকে একটা খবর দিতে আসছিলাম। তুই যে বললি বে মাল আছে কিনা, আবার এখন বলছিস খাবো না কেন বে? এই চোদনারা, এতদিন খাচ্ছিলাম, তাই এতদিন তো বউ ছিল না। তা আগেও ছিল না, এখনো নেই, তা মাল কেন খাবি না বে? আগে না হয় বউ ছিল না, কিন্তু বাবা এখন আমার জন্য মেয়ে খুঁজছে, কিছুদিনের মধ্যে বিয়ে হবে। কি বললি? সত্যি সত্যি তোর বাবা মেয়ে খুঁজছে? হ্যাঁ বে, আমিও আর আজ থেকে হেন্ডিং মারবো না, বউ তো পেয়ে গেলাম। আর তোরা কি করবি? সে আগের মতো হেন্ডিং মারবি। না না, আমিও বাবাকে বলবো, আমিও বিয়ে করব, আর কতদিন হেন্ডিং মারবো লাউড়া। শালা আবার দেখা দেখি বলছে। তোদের এই জীবনে কোনোদিন বিয়ে হবে না রে শালা, তোদেরকে ওই হেন্ডিং মারতে হবে, বুঝলি? আর আমি তো না, এবার আমিও বাবাকে বলবো। হ্যাঁ, আমার পাশের বাড়ির ফুটোর বিয়ে হয়ে যাচ্ছে আর আমার বিয়ে হবে না, এটা কখনোই হতে পারে না, আমিও বিয়ে করে দেখাবো। কে বলেছিস পল্টু, যদি ফুটোর বাবা ফুটোর বিয়ে দিতে পারে, তা আমাদের বাবাগুলো নুনু মুখ নাকি? হ্যাঁ, আমাদের কেন দিতে পারবো না? চল পল্টু, আমরাও গিয়ে বলবো বাবা বিয়ে করবো।
শালাদের পুরো গাড় চালিয়ে দিয়েছে। ও আচ্ছা, তাই বুঝি তুই মাল কেন খেতে চাইলি না? ও মাল কি করে খাবে বে? ও তো আমাদের গাড় চালাতে এসেছে। কি বে চোদনা, হয়েছে গাড় চালানো, যা এবার। ঠিক আছে, অত রাগার কি আছে বে? হ্যাঁ, আমার বিয়ে হচ্ছে তাই তোদের খবর দিলাম। চল, এখানে থেকে আর সময় নষ্ট করব না, চল বাবাকে গিয়ে বলি। শালাদের পুরো গাড় চালিয়ে দিয়েছি বে। খবর কলকাতা, আরজিকর মেডিকেল কলেজে এক ডাক্তারনিকে খুন করে মারা হয়েছে এবং এই খুনের পরে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মমতা দিদিও কিছু বলছে না, পুলিশ প্রশাসনে কিছু বলছে না, আইনি ব্যবস্থা পুরো পিছিয়ে পড়েছে। তাই আমরা ধিক্কার জানাই এরকম সরকারকে। আচ্ছা ভিওয়ার, তোমরাই বলো তো দেখি, একটা মেয়ে কত কষ্ট করে এমবিবিএসটা করলো, তারপরে আবার এমডি করলো, আর এত গাড় ফাটিয়ে পড়াশোনা করে সে ডাক্তারিটা করতে পেল না। মেন গোড়া হচ্ছে এই মমতা শালী। এই শালীকে যদি কোনোদিন একা পেয়ে নি, গাড়ে পুরো ভরে দিব। ও বাবা, আসবো? হ্যাঁ বাবা, আয়। ও বাবা, তুমি বলেছিলে না আমার বিয়ের কথা? হ্যাঁ, তা কি ভাবলি? ও বাবা, তোমার কথা কি না করতে পারি? তা মেয়ে দেখতে কখন যাবে? দেখো পাবলিক, দেখো এই চুদির ভাইকে দেখো, প্রত্যেকদিন রাতে হ্যান্ডেল মারছে, আবার বলছে আমার কথা কাটতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি আর তোর মা আলোচনা করছি। ও বাবা, বলছি আমি কি সঙ্গে যাব? দেখুন তো পাবলিক, কি শালা ছেলে বে, আগে গার্জেন দেখবে না, আগে শালা নিজেই দেখবে। ছি, যা তুই ঘরে যা, আমি আর তোর মা দেখছি, যা। ঠিক আছে বাবা, আমি গেলাম। শালার বিয়ে কি শখে দিতে চাইছি, শালা রোজ রাতে হ্যান্ডিং মারছে। ও বাবা, ভিতরে আসবো? বল কি হয়েছে? বাপের ঘরে আসলে আবার পারমিশন লাগে নাকি পাগল? শোনো বাবা, পাশের বাড়ি ফুটো, তার বাবা তার বিয়ে দিচ্ছে। তা কি হলো? ওই ছেলে ওই বিয়ে দিচ্ছে, তা আমায় কি বলছিস? ও, তোমায় কি বলছি? কেন, সবার ছেলে বিয়ে করতে পারে আর আমি বিয়ে করতে পারি না নাকি? হ্যাঁ, শালা কোন টেঙ্গাবে? হ্যাঁ, বাপের সামনে এসে কথা নাই পাত্র নাই, আর বিয়ের প্রস্তাব? বোকা চোদা তুতুমারানির ভাই। দেখো বাবা, ভালোই ভালো আমার বিয়ে দাও, নইলে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবো। কেন বে, তোর আবার হঠাৎ কি হলো বে? হ্যাঁ, তুই একদম বিয়ে করার জন্য খেপে গেছিস মানে? কেন খেপো না? ফুটোর বাবা যে ফুটোর বিয়ে দিচ্ছে, আর আমি কি করব? ওই রাত্রে শুধু মোবাইল নিয়ে জেগে থাকবো? বিয়েটা কখন করবো? হ্যাঁ, এ তো দেখছিস শালা আচ্ছা সাংঘাতিক লোক বে। ও গিন্নি, দেখো কি সর্বনাশ হলো। খাবো আজকে গরম গরম পোস্ত। কই গো গিন্নি, রান্না বান্না হলো? রান্না তো না হয় হয়েছে, তার ছেলের কি খবর? তোমার আর ছেলে সেই একবারে রাজি হয়ে গেছে। সত্যি সে বিয়ে করার জন্য রাজি হয়েছে? লে, এ চোদনা কোন মাগিবে? এখনই বললাম, আবার এখনই জিজ্ঞেস করছো? আরে বাবা না, ছেলেকে প্রথমবার জিজ্ঞেস করলে ওই জন্য না হয় দুবার তিনবার জানছি, তা কি হলো? অত রাগার কি আছে বলো তো? না রাখবো কেন? তা কখন যাবে মেয়ে দেখতে? ওই সব নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না, তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি, তারপরে সব বলছি। ঠিক আছে। ওহ, কি ঘুমটাই না লাগছে, তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমাবো। এই যে নাও তোমার খাবার। দাও গিন্নি, খিদের জ্বালায় যায়, পেটটা পুরো জ্বলে যাচ্ছে গো। এই যে নাও, সুন্দর করে খেয়ে নাও তো। তা বলছি গিন্নি, ওই মেয়ে দেখতে কোথায় যাবে, কোনো আইডিয়া বের করেছো? হ্যাঁ, ওই সব আমার হয়ে গেছে, তুমি ঝটফট খেয়ে বের হয়ে যাও। শালা ফসলের দামগুলো যদি বাড়তো কত ভালো হতো, এবারে বাড়ির ছাড়টা দিয়ে দিতাম। ও বাবা, কি হলো বে? বলছি আমিও বিয়ে করব। তুই বললি বিয়ে করবি? মারবো শালা একটা গাড়ে না, গাড়টা পুরো ভেঙে দিব। ও আচ্ছা, আমি বিয়ে করতে চাইলে গাড়টা ভেঙে দিবে? আর ওদিকে ফুটোর বাবা, ফুটোর যে বিয়ে দিচ্ছে, তা তোমার কি কান যায় না সেগুলো কথার দিকে? শালা কোন তুতুমারানির চাঙ্গাবে? হ্যাঁ, মানুষের সঙ্গে কথা বলতে শিখেনি, 2 টাকা রোজগার করতে শিখেনি, আবার বসে কাজ করবে। ভাগ শালা এখান থেকে। দেখো বাবা,
নইলে কিন্তু অবস্থা পুরো খারাপ